আজকে আবার বের হলাম নতুন একটা জায়গার উদ্দেশ্যে। আজকের গন্তব্য 2500-এর বিষ্ণন্দী ঘাট। মোহাম্মদপুর থেকে রওনা দিয়েছি প্রায় 12টার দিকে। গুলিস্তান হানি ফ্লাইওভার দিয়ে মদনপুর দিয়ে যাব। তারপরে আজকে আকাশটা একটু মেঘলা, মনে হয় বৃষ্টি নামতে পারে। তো বৃষ্টি শুরু হলে রাস্তার অবস্থা আরও খারাপ হবে, তো যত দ্রুত পারি তারপরে চলে যেতে হবে। তো বিষ্ণন্দী ঘাট পৌঁছানোর ঠিক আগেই একটা মজুর গলি পাবেন আপনারা। এই মজুর গলি দিয়ে সোজা চলে যাবো নীলকমল রিভিউটিতে। আজকে প্রচণ্ড বৃষ্টি, তারপরেও বের হলাম বিকেলবেলা। চমৎকার পরিবেশ, পুরো এরিয়াটা এখন আমি ঘুরে দেখব। এটা হলো বারবিকিউ জোন, বারবিকিউ করার জায়গা। এখানে হলো মিনি প্লেগ্রাউন্ড বাচ্চাদের। আপনারা এখান থেকে কিন্তু নদীর একটা ভিউ পাবেন। যে সামনে ট্রলার যাচ্ছে, এটা হলো মেঘনা নদী। যারা নদী ভালোবাসেন তারা অবশ্যই এই রিসোর্টে একবার আসবেন। এটা টোটাল এরিয়া হলো 21 বিঘা, 6 বিঘার মতো কমপ্লিট হয়ে গেছে অলরেডি। তো এটা হলো একটা ওপেন স্পেস প্লেগ্রাউন্ড। আপনারা যারা বিশেষ করে কর্পোরেট প্রোগ্রাম বা বড় কোনো ইভেন্টে আসবেন, তখন আপনারা এই প্লেগ্রাউন্ডটি ইউজ করতে পারবেন। আপনাদের বিভিন্ন খেলাধুলার আয়োজনের ব্যবস্থা করতে পারবেন। আর এখান থেকে যদি এই প্লেগ্রাউন্ডের পাশেই যদি একটা নদীর ভিউ চান, সেক্ষেত্রে উপরে একটা বসার ব্যবস্থা আছে। এখানে আপনারা বসে আপনাদের প্লেইং কার্ড, দাবা, বিভিন্ন আপনাদের সময় কাটানোর জন্য যা যা দরকার করতে পারেন। চমৎকার রিভার ভিউ, সবুজে ভরপুর রিসোর্ট। অনেকটা গ্রাম্য পরিবেশ পাবেন। সামনে কাঠগোলাপ দেখা যাচ্ছে। এটা আপনার হলো থাকার জায়গা। এখানে টোটাল হলো 17টা রুম। একটু পরে আমরা রুমগুলো দেখব। এটা হলো রিসেপশন এরিয়া। এটা হলো আপনাদের ডাইনিং স্পেস। এখানে একসাথে 50 থেকে 60 জন খাবার খেতে পারবেন, অথবা যদি আর একটু বেশি হন আরও চেয়ার অ্যারেঞ্জ করে, সেক্ষেত্রে 70 থেকে 80 জন অনায়াসে বসতে পারবেন। ওপেন স্পেস, ওয়েল ডেকোরেটেড, খুব চমৎকার ডিজাইন করা। দোতলাতে আপনাদের 6টা রুমের ব্যবস্থা আছে। সামনে সিটিং অ্যারেঞ্জমেন্ট। আপনার যদি বড় ফ্যামিলিও আসেন, একসাথে অনেকজন বসে এখানে আড্ডা দিতে পারবেন। এটা হলো 3rd ফ্লোর। প্রতিটা ফ্লোরই আপনার এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট পাবেন। সাধারণত রুমের সামনে এত বড় স্পেস থাকে না। একদম আপনার যেরকম ড্রয়িং ডাইনিং থাকে, ওরকম বড় বিশাল একটা স্পেস রাখা এখানে বসার। আর এখান থেকে আপনার 3rd ফ্লোর থেকে আরও খুবই ভালো একটা ভিউ পাবেন। এই সামনে মেঘনা নদী। আর 301 রুমটা আমরা একটু দেখি। এটা হলো একটা কুইন সাইজ বা কাপল বেড বা ডাবল বেড, যাই বলেন। আপনারা যদি একটা মোটামুটি বড় ফ্যামিলিও আসেন, কোনো প্রবলেম নাই। এখানে মিররের ব্যবস্থা আছে। আর এসির কথা নাই বললাম, আমরা সবসময় ব্যবস্থা থাকে। এখানে এই যে আলমারির ব্যবস্থা আছে। আর এই রুম থেকে কিন্তু একদম রিভার ভিউ পাবেন একটা। বর্ষা একদম সবুজ হয়ে আছে সব কিছু। আর ওই হলো মেঘনা নদী, অপার্থিব সুন্দর। রুম থেকে এরকম নদীর ভিউ এর আগে আমি পদ্মা রিজোর্টে দেখেছিলাম। খুব কম রিজোর্টে পাবেন যেখান থেকে আপনার একদম আপনার রুমের বারান্দা থেকেই একদম নদী দেখা যায়। আমরা একটু আগে 301 দেখলাম, এটা হলো 302। এটা হলো স্ট্যান্ডার্ড সাইজের একটা রুম। আপনার হলো এই বেডটা একটু তুলনামূলক ছোট, বাট খুব ছোট তা নয়, এটা কাপল বেড। আর ডেকোরেশন বলেন, এই পাশে আলমারি, সব কিছু মিরর, এখানে একটা সাইড টেবিল আছে। আর এখান থেকে
মানে প্রত্যেকটা রুম থেকে কিন্তু ডিফারেন্ট ভিউ পাবেন আপনারা, সব জায়গা থেকেই আপনারা মেঘনা নদীর একটা ভিউ পাবেন, তবে ভিউর ধরনটা ভিন্ন আর কি। এখান থেকেও কিন্তু খুব চমৎকার একটা ভিউ পাবেন। আর এই রুমগুলোর ওয়াশরুমগুলো অলমোস্ট সেম, তারপরেও দেখাচ্ছি। অনেকেই ওয়াশরুম দেখতে চান, আসলে ঘুরতে আসলে আপনারা যেখানে থাকবেন ওয়াশরুম দেখাটাও ইম্পর্টেন্ট। 4th ফ্লোরে কিন্তু বাচ্চাদের জন্য একটা চমৎকার বিনোদনের ব্যবস্থা আছে এখানে যারা আসবে। আর এখান থেকেও এই পাশে ছোট একটা বারান্দার মতো রাখা আছে, মানে চারপাশ থেকেই আপনারা গ্রিনারি ভিউ পাবেন। যারা রিসোর্টে আসবেন, সুইমিং করবেন, আপনাদের বেবিদের এখানে রেখে আমি দেখাচ্ছি সুইমিং পুল এরিয়াটা। এই যে আবারও দেখাই, এখান থেকে এই যে নদীর ভিউ। আর এটা কিন্তু ইনফিনিটি পুল। আপনারা যারা মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড বিভিন্ন জায়গায় যান, ইনফিনিটি পুলের সাথে অবশ্যই পরিচিত। এখানে যারা আসবেন একবার কল্পনা করেন, সামনে নদী, এখানে ইনফিনিটি পুল। আপনারা অনেক টাকা ব্যয় করে হয়তোবা দেশের বাইরে ঘুরতে যান, তবে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা অবশ্যই এখানে আসবেন। অন্তপক্ষে এই নদীর ভিউ দেখার জন্য হলো এখানে একবার অবশ্যই আসা উচিত। আমি আজকে মদনপুর হয়ে একদম সোজা চলে আসলাম দোয়েল চত্বর। দোয়েল চত্বর থেকে আপনি যে কাউকে জিজ্ঞেস করবেন এই যে মেঘনা নদীর তীরে কেমন করে যাব আর কি, বা 2500, ওরা ডিটেলস আপনাকে বলে দিবে। ডিসক্রিপশনে আপনাদের গুগল লোকেশন, এই রিসোর্ট কীভাবে আসবেন, যাবতীয় সব কিছু দেওয়া থাকবে। আর এদের খাবারের কস্ট বা রেগুলার ওদের যে প্যাকেজ থাকে বারবিকিউ আইটেম, বিশেষ করে সামনের শীতে আপনারা সবসময় বারবিকিউ পাবেন। আপনারা যদি খাঁটি একদম ফিশ ফ্রাই খেতে চান সেক্ষেত্রেও ব্যবস্থা আছে, আর সামনে যদি নৌকা করে ঘুরতে চান ওই ব্যবস্থা এখানে আছে। আজকে সবচেয়ে যে জিনিসটা বেশি ভালো লেগেছে সেটা হলো ইনফিনিটি পুল। আমি মালয়েশিয়াতে ইনফিনিটি পুল বেশ কয়েকটাতে গিয়েছিলাম, তবে এই যে আমাদের বাংলাদেশে এরকম ইনফিনিটি পুল অথবা সাইরুতে, বান্দরবন সাইরু হিল রিসোর্টে এরকম আছে, বাট ওখান দিয়ে আসলে পাহাড়ের যে একটা ভিউ, ওই ভিউটা পাওয়া যায়, কিন্তু এরকম ইনফিনিটি পুল আমার চোখে পড়েনি। যারা দেশের বাইরে বিভিন্ন জায়গাতে ঘুরতে যান, বিশেষ করে মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, আমাদের দেশটা কিন্তু যদি আমরা ওরকম করে ট্রাভেল ফ্রেন্ডলি কোনো জায়গা ওরকমভাবে আমরা বানাতে পারতাম তাহলে কিন্তু বেশ ভালোই হতো। আমাদের দেশের মানুষ অন্তপক্ষে আমাদের নিজের দেশটা ঘুরতো। তো ওই দুঃখ প্রকাশ করিয়ে বলছি আর কি, খুবই চমৎকার একটা জায়গা। আপনি একদম উপর থেকেই 4th ফ্লোর থেকে একদম মেঘনা নদীর একটা চমৎকার ভিউ পাবেন। ইনফিনিটি পুল বাংলাদেশে এরকম ইনফিনিটি পুল রিভার সাইডে আছে কিনা আমার জানা নেই, আমি এখন পর্যন্ত যাইনি। তো সব কিছু মিলে খুব অসাধারণ পরিবেশ, বিশেষ করে এই বর্ষাতে যখন নদীর পাশে একদম ঠান্ডা, আর সবসময় এখানে বাতাস থাকে। আপনি যেই সময় আসেন না কেন, শীতে আসেন, বর্ষাতে আসেন, খুব ঠান্ডা একটা আবহাওয়া পাবেন। আর যারা কাপল আসবেন তাদের জন্য বলে রাখি, আসলে এই রিসোর্টটা আসলে গ্রুপ ওয়াইজ ওরকমভাবেই আসলে সবাই আসে। দেখা যায় 8 থেকে 10 জন হলেই তারা আসলে ব্যবস্থা করে দেয়। তারপরেও তারা আপনারা আলাপ করে নেবেন, যদি ওরকম কোনো সুযোগ থাকে। দেখা যায় যে 8 জনের একটা গ্রুপ হলো, আপনারা কাপল আসবেন, সেক্ষেত্রে আপনাদের একটা ব্যবস্থা করে দিল। অথবা একটা দেখা গেছে ওই দিন গ্রুপ আসলো না, টোটালি ফ্রি, ওই দিন আপনারা ইচ্ছা করলে আসতে পারেন। তো আপনারা সব আপডেট তাদের পেজে পেয়ে যাবেন। তো আজকে এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।